السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছে, ও পৃথিবীর মুসলমান, তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মহব্বত করতে চাও, যদি ভালোবাসতে চাও, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানের স্বাদ, ইমানের মজা, ইমানের জায়গা ওই ব্যক্তি পাবে, ওই ব্যক্তির মধ্যে প্রবেশ করবে যে ব্যক্তির মধ্যে তিনটি গুণ রবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বর, সে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের আহকাম আমাদের ভিতরে প্রবেশ করবে, ইমানের মজা আমরা পাবো। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করো, যদি কোনো মানুষকে যদি ভালোবাসো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে ভালোবাসো। যদি আমার ভিতরে যদি এরকম হয় তাহলে আমাদের ঈমান আমাদের তাজা হবে, মজবুত হবে। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, তিন নম্বরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি তাদেরকে ঈমান থেকে ফিরিয়ে দেওয়া এরকম কষ্টদায়ক হবে যেন তাদেরকে আগুনের মধ্যে ফেলে দিলে যেরকম কষ্ট হয় সেরকম তাদের অনুতাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে, আপনাদের ভিতরে কি করুক, ঈমানি জজবাত পয়দা করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।